আগস্ট রাত 9:30 রাতের খাবার খেয়ে লালমোহন পাল ও তার পরিবারের সদস্যরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ দোতলা বাড়ির ফটকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। হইচই করে হাজির হন 150 থেকে 200 জন। তাদের হাতে লাঠি সোঁটা সহ দেশি ধারালো অস্ত্র। তারা পেট্রোল ঢেলে আগুন দেন বাড়ির ফটকে। এরপর চলে ভাঙচুর ও লুটপাট। স্ত্রী ও 2 ছেলেকে নিয়ে পালিয়ে প্রাণ রক্ষা করেন লালমোহন। এমনই আতঙ্ক ছড়ানো কর্মকাণ্ড চলছে বগুড়ার গাবতলী উপজেলার সোনাররা ইউনিয়নের বামুনিয়া পালপাড়ায়। কিন্তু এমন নারকীয় ও অমানবিক ধ্বংসযজ্ঞ কারা চালাচ্ছে এবং এই ব্যাপারে কি বলছে প্রশাসন, এ বিষয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। স্ত্রী ও 2 ছেলেকে নিয়ে পালিয়ে প্রাণ রক্ষা করেন লালমোহন। তার বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার সোনাররা ইউনিয়নের বামুনিয়া পালপাড়ায়। এই রাতে পালপাড়ার অন্তত 10টি বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুট করা হয়। সংখ্যালঘু এক কৃষকের গোয়াল ঘর থেকে লুট করা হয় 4টি গরু। ঘটনার প্রায় 2 সপ্তাহ পরও আতঙ্কে আছেন পালপাড়ার বাসিন্দারা। পালপাড়ার লোকজন জানান এই পাড়ায় 65টি পাল পরিবারের বসবাস। অধিকাংশই মাটির তৈজস ও প্রতিমা তৈরি করে কোনো রকমে সংসার চালান। কেউ কেউ ব্যবসা ও কৃষি কাজ করেন। এ পাড়ায় কেউ রাজনীতির সঙ্গে তেমন জড়িত নন। তবুও 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর রাতে পালপাড়ায় হামলা হয়। বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মাটির তৈজস ভাঙচুর করা হয়। জ্বালিয়ে দেওয়া হয় খড়ের গাদা ও ভ্যান গাড়ি। সেই থেকেই আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে পালপাড়ায়। নির্ঘুম রাত কাটাচ্ছে পালপাড়াবাসী। পাড়ার পুরুষেরা রাত জেগে দল বেঁধে পাহারা দেন। এ সম্পর্কে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক ইকবাল বলেন, 5 আগস্ট পুলিশ বাহিনী নিজেই নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় ছিল। এ কারণে বামুনিয়া পালপাড়ায় দ্রুত পৌঁছানো সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পালপাড়ায় গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। 2-3 জনের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আতঙ্ক কাটাতে রাতে সেখানে পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে। পালপাড়ার বাসিন্দা প্রশান্ত চন্দ্র পাল জানান, ওই রাতে খাবার খেয়ে সবে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ 150 থেকে 200 জন বসতবাড়িতে হামলা ও ভাঙচুর শুরু করেন। গোয়ালে থাকা 4টি গাভী লুট করে নিয়ে যান। হামলাকারী সবারই মুখ চেনা। 3 দিন পর বিএনপির নেতাদের মধ্যস্থতায় 3টি গাভী ফেরত পেয়েছেন। হামলাকারীদের পরিচয় জানতে চাইলে প্রশান্ত চন্দ্র পাল বলেন, তাদের সকলের মুখ চেনা। এরা দেশে যখন যে সরকার আসে তখন তাদের লোক হয়ে যায়। আগে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘুরত, এখন হয়ে গেছে বিএনপি। পালপাড়া মোড়ে চট ও সিনথেটিক বস্তা বিক্রির দোকান ছিল পালপাড়ার ব্যবসায়ী আপন চন্দ্র পালের। তিনি বলেন, হামলাকারীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে 7 লাখ টাকার বস্তা লুট করেছে। দোকানের মেশিনও নিয়ে গেছে। হামলাকারীরা স্বপন চন্দ্র পাল ও শ্যামল চন্দ্র পালের মুদি দোকানে হামলা চালিয়ে কয়েক লাখ টাকার মালামাল লুট করেছে। এছাড়াও অক্ষয় পাল, রিপন পাল ও কমল চন্দ্র পালের বাড়ি ঘরে হামলা ও ভাঙচুর করেছে। আজ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।